ভীষণ মজা লাগছে এই মুহূর্তে, পাহাড়ি নদীর ফিল নিচ্ছি। জায়গাটা কি সুন্দর না? বেনারসি শাড়িটা নিয়ে এসেছি আর তার সঙ্গে এই ডিজাইনার শাড়িটা পরবো রিসেপশনে। আমরা কিন্তু এখন শিলিগুড়িতে যাব বাই কার। রুটি, আলু ভাজা, অমলেট আসছে। বাবাকে জাস্ট ফোন করলাম, চাঁদগাঁয় থাকবে। বাবা দেখি সঙ্গে সঙ্গে একদম টুপি জ্যাকেট পরে সাইকেল নিয়ে চলে এসেছে। ফারাক্কাতে আসার পর থেকে ঠান্ডাটা বেড়ে গেল। মাংস, মাছ, সবজি, তরকারি, তরি। আরেকজন তো ঘুমোতে ঘুমোতে আসলো। ভয় পালিয়ে যাচ্ছে নাকি? তুলি খুব সুন্দর ভিডিও বানায়। আমার বাড়িতে ব্রেকফাস্টে কিন্তু দুর্দান্ত হয়। এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট। এটা পাহাড়ের বরফ গলা জল। হ্যাঁ একদম। তো বুঝতেই পারছো আমরা মানে ভীষণই ব্যস্ত এই মুহূর্তে। আমরা সবাই গোছগাছ করছি কারণ আমরা যাব শিলিগুড়িতে। কেন যাচ্ছি? রয়েছে বিয়ে বাড়ি এন্ড কিভাবে যাচ্ছি? বাই কারে। দেখো আমি কি বলছি, আরেকজন পেছনে কি বলছে? জাদু। বিপালকে দেখে মনে হচ্ছে নতুন সিনেমা বেরোচ্ছে, বিপালের হাপ্তাবাজ। দেখা একবার। বাবা এটা খুব সুন্দর, ঠিক আছে। বিয়ে বাড়ি, বাঙালি বিয়েতে একটু ব্যাপার থাকে বেনারসি পরার। তো আমি এই বেনারসি শাড়িটা নিয়ে এসেছি আর তার সঙ্গে এই ডিজাইনার শাড়িটা পরবো রিসেপশনে। এটা কি মানে তুই কি নির্ভর সেই ধুতি তো ঠিক। তো মেজদা ভাই সাথীদিরা আসবে, তার আগে আমরা গোছ গাছ করবো। সৌমুখ কোনো কাজ করছে না, কিচ্ছু করছে না। মামনি টাটা। মামনি আমাদের সি অফ করতে এসেছে, দেখতেই পাচ্ছ। রেডি হয়ে গিয়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। সৌম্য বিপালও নামছে অলরেডি। মেজদা ভাইয়া সাথীদি চলে এসেছে ওদের গাড়ি নিয়ে। ভ্লগ তো অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু এখন শিলিগুড়িতে যাব বাই কার। তো বুঝতেই পারছো এটা লং জার্নি, এতজন। ভীষণ ভীষণ মজা করব, কারণ এবারের পারপাসটাই ভীষণ মজার। আর যখনই বিয়ে বাড়ি হয় নিজেদের রিলেটিভের, তখন তো সেটার এক্সাইটমেন্ট অন্য লেভেলের থাকে। আমাদের ভাগ্নের বিয়ে, সেখানে গিয়ে ভীষণ মজা করব, প্লাস শিলিগুড়িতেও ঘুরবো আর তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। তো দেখতে থাকো। বাপরে এই বুঝতে ভাই, এইটা কি? এটা স্পিকার? হ্যাঁ তাহলে এটা। ও আচ্ছা। আমডাঙ্গা বলে কোন একটা জায়গায় আছে এই মুহূর্তে। এখন এখানে একটু চা খাবো আর ব্রেকফাস্ট করবো। তো নাও ইটস 8:30 AM। অনেকটাই লং জার্নি, প্রায় 10-12 ঘন্টা তো লাগবেই। মেবি শিলিগুড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বেজে যাবে। আরেকজন তো ঘুমোতে ঘুমোতে আসলো। থ্যাংক ইউ। ধাবাওয়ালা বিস্কিট। চলো খাই। যার দাদার বিয়ে সে এখন এখানে দাঁড়িয়ে আছে। সকালে আদর্শ ব্রেকফাস্ট। রুটি, আলু ভাজা, অমলেট আসছে সাথে দিয়ে। ঠান্ডা মালটা তুমি মারলে পুরো, আর আমরা খাচ্ছি। চায়ের মজা নিচ্ছ? হ্যাঁ, ফুল পেট ব্রেকফাস্ট করে এখন একটা লিকার চা খাচ্ছি। চিয়ার্স। আমরা যাচ্ছিলাম শিলিগুড়ি, আমরা রানাঘাট ক্রস করছিলাম। তো আমার দেশের বাড়িতেই বাবা ছিল। বাবাকে জাস্ট ফোন করলাম, চাঁদগাঁয় থাকবে। বাবা চাঁদগাঁয় আছি, রানাঘাটে কি একবার তোমার দেখা পাবো? বাবা দেখি সঙ্গে সঙ্গে একদম টুপি জ্যাকেট পরে সাইকেল নিয়ে চলে এসেছে। বাহ, এটা দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভেরি গুড মর্নিং আঙ্কেল। আমি আমার But I'm sorry to say that people I'm not going to. No, it's completely okay. কোনো অসুবিধা নেই, কোনো কেন আপনার এমনি ব্যস্ত আছেন? কোনো অসুবিধা নেই, দেখা হয়ে গেলে খুব ভালো। বাই টাটা।
ফুলি মন খুশি? হ্যাঁ। এখানে দারুণ দারুণ প্ল্যাটার আমরা সবাই খাচ্ছি। মাংস, মাছ, সবজি, তরকারি, তরি অনেক কিছু আছে। জমে গেছি। কষা মাংস আছে, ডাল টাল দিয়ে ভাত টাত দিয়ে খাচ্ছি প্ল্যাটার আর কি। কোন হোটেলে আলু চোখা দেয় আমি ফার্স্ট টাইম দেখলাম। দেয় তো আলু চোখা দেয়। আমার এক্সপেরিয়েন্স। ও মানে এখানে দিয়েছে আর কি। খুব রেয়ার দেয়। ঠান্ডায় আমরা সব কুপোকাত হয়ে গেছি মোটামুটি। ফারাক্কাতে শিলিগুড়ি পৌঁছাতে ঢের দেরি। পেট ভরে গেছে। দেখতে পাচ্ছ পুরো নিজেকে মুড়িয়ে রেখে দিয়েছি। আমরা এখন রয়েছি ফারাক্কাতে। এই হোটেলে খেলাম ভাত, ডাল, বিভিন্ন সবজি, তরকারি, মাছ ভাজা, চিকেন কারি সবই ছিল। যাই হোক, একের পর এক লরি যাচ্ছে এখানে, কারণ হাইওয়ে যেহেতু। আমরা আছি অনেকে মিলে, সকাল থেকে জার্নি চলছে। ফারাক্কাতে আসার পর থেকে ঠান্ডাটা বেড়ে গেল। এই জার্নিটা কিন্তু ভীষণ আমরা এনজয় করছি, কারণ পারপাসটা স্পেশাল, তেমনি যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটাও স্পেশাল। আমরা সবাই মজা করতে করতে যাচ্ছি, গান শুনতে শুনতে, আড্ডা মারতে মারতে। ওই তো সবাই একে একে বেরোচ্ছে। চলো। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্যারেজ তো এটাই। ফারাক্কা ব্যারেজ সবচেয়ে বড়। কিরে গুগল, ঠান্ডা ঠান্ডা সব দেখা যায় আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে বলো আটটা মা। হ্যাঁ, তুলি খুব সুন্দর ভিডিও বানায়। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো ভালো। তোমার ভালো লাগে? হ্যাঁ, তুমি তো সবসময় কমেন্টও করো। হ্যাঁ, উন্নতি করো ভালো করে, আরো ভালো করো। আশীর্বাদ করো। হ্যাঁ, উন্নতি করো। তোমার বাড়িতে ব্রেকফাস্টে কিন্তু দুর্দান্ত হয়। গাজরের ওটা হচ্ছে নারকেল দিয়ে, হ্যাঁ, ছোলার ডাল, আর এটা হচ্ছে আলুর ডাল। এটা কি নতুন আলু? নতুন আলু, যে ছোট ছোট আলু উঠেছে এখন। হ্যাঁ, আজকে ব্রেকফাস্ট জমে উঠেছে। আর আমি একটু আগে শুনলাম তোমরা পিঠে বানাবে। পাটির সাপটা বানাবো। বৌদিকে দেখছিলাম ব্যাটার গুলিয়ে রাখছিল পিঠে। বাহ, সো গরম গরম পাটি সাপটাও খাবো, তার আগে নরম নরম পরোটাটা খাই। বৌদি কি সুন্দর পাটি সাপটা বানাচ্ছে। লেদারের যেটা কিনেছিলাম। হ্যাঁ, বড়া বানানো হবে। সামুরাই মানে জানিস? এই পালিয়ে যাচ্ছে। ভয় পালিয়ে যাচ্ছে নাকি? রেডি, 1 2 3। বাবলস কি করে খেলো বলো? ও আমি বাবলস এর আরেকটা নাম দিয়েছি, কি বলতো? একটু জোরে বল।
বাবলুজি 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 এটা ফুদি অ্যাকচুয়ালি এইরকম। আমরা এখন শিলিগুড়িতে মামি, রাজ, সাথীদি, দেন মেজদা ভাই সবাইকে নিয়ে এসেছি সৌমর জমি দেখতে। এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট। আমি যখন জমিটা নিয়েছিলাম তুলি তখনও শিলিগুড়ি আসেনি, না তারপরে ফার্স্ট টাইম যখন আসলো তখন এসে দেখলো। হ্যাঁ। তো তুলি আবার আজকে সকালে বললো যে চলো একটু জমিটা দেখে আসি গিয়ে। হ্যাঁ। জমি বাড়ি এগুলো তো কিরম হয়, এগুলো খুব নিজের কাছের হয় আর কি। তো এইগুলো প্রতি একটা অন্য ইমোশন জড়িয়ে থাকে, তাই না? তো আমাদের দুজনেরও সেম আর কি, আমাদের জমির প্রতি ইমোশনটা জড়িয়ে আছে। আর আরো ভালো লাগে কেন জানো, শিলিগুড়িতে তো তোমার ছোটবেলাটা কেটেছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ তুমি খুবই আসতে, তো সেখানেই তুমি প্রথম জমিটা কিনেছো। আর এখানকার এনভায়রনমেন্ট সত্যি ভালো, ওয়েদার খুব ভালো। এক্স্যাক্টলি তাই। আসলে শিলিগুড়িতে ছোটবেলা থেকে আসি, এখানে একটা আবেগ জড়িয়ে আছে, একটা ছোটবেলা জড়িয়ে আছে। তো সেক্ষেত্রে যখন জমিটা এখানে নিয়েছিলাম মনে হলো যেন শিলিগুড়িতে আমার ছোটবেলাটাকে আবার বড়বেলায় আর কি নিয়ে যাচ্ছি। বড়বেলাতেও এখানে একটা বাসিন্দা আছে, যদিও আটটামার বাড়ি আছে খুবই, সেটাও নিজের বাড়ির মধ্যে, একদমই কিন্তু তবুও কোথাও যেন একটা জমি কিনে শিলিগুড়ির একটা বাসিন্দা হলাম, এই আর কি। কাকা ভাইপোর কিন্তু হেভি মিল আছে। সবাই মিলে সকাল সকাল আমার জমি দেখতে এসছে, যে জমিটা আমার জীবনের ফার্স্ট জমি। এই যে এখানে 3 কাঠা, এটা হচ্ছে নিউ রঙ্গিয়া সিসাবাড়ি জায়গাটার নাম। ভালো লাগলো, আমরা প্রত্যেক বছর একবার করে আসি, একটু জমিতে হালকা হেঁটে টেটে দেখি। সীসা শুনে অন্য কিছু মনে হচ্ছে। আটটামার বাড়ি থেকে খুবই কাছে, আমাদের বাইকার জাস্ট 5 to 7 মিনিটস লাগলো। জমিতে একটু দামি হাঁটাচলা করি, এরপরে বিরাটটা কেনা হয়েছে প্রথম। কিন্তু হ্যাঁ বাবু, প্রথমে কিন্তু শিলিগুড়িতে জমি কেনা হয়েছিল। চারিদিকে পুরো চিন্তা না। তুই এখানে কি এক্সপেক্ট করছিস? এই রাম। এরপরে গুগল নিয়ে যাবে আমাদেরকে নদীতে। এখানে কোন নদী বলছিস? বালাসন। বালাসন। তো বালাসন নদীতে আমরা যাবো, নদীর পাড়ে। কাটা তার দিয়ে দিয়েছে, ওই তো মিলিটারিদের ঘরগুলো, ওই যে ছাউনি ছাউনি ঘরগুলো, ওগুলো সব মিলিটারিদের কোয়ার্টার। शहर की लड़की, शहर की लड़की। জুতাটা রেখে যাও না, নিয়ে যাওয়ার তো দরকার নেই। ভীষণ মজা লাগছে এই মুহূর্তে, বালাসন নদীতে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি। আর এটা খুবই ফেমাস একটা রিভার, কিন্তু শীতকাল বলে জলের স্রোত কম, দূর থেকে মনে হচ্ছিল, বাট নো, জলের স্রোত কম কিন্তু জলের টেম্পারেচার খুবই কারেন্টের না, মতো। জলের ডেপথ কম হতে পারে, স্রোত কম না, স্রোত যথেষ্ট বেশি। মেজদা ভাই আমাদেরকে নিয়ে আসলো, হাত ধরে পার করলো, দেখো তোমরা। তো এখন আমি আরো পার হচ্ছি আর কি ফিল নিচ্ছি পাহাড়ি নদীর ফিল নিচ্ছি। এই জায়গাটা কি সুন্দর না, পুরো একদম। বাবা বলছে বেশি আমি যদি না ভিজে যদি জ্বর আসে। না না না, মানে অতটা যাসো না, অতটা ভিজিস না, জ্বর আসতে পারে। ও সে জ্বর আসে ওষুধ খেয়ে নেবে। শুভঙ্কর এসো না, তারা যা সাথীদি পড়ে যাবে, বেশি দূর যেও না। মামি আবার এখানে পায়ে পাথরকুচির জল লাগাচ্ছে সবাই। এটা পাহাড়ের বরফ গলা জল। হ্যাঁ একদম একদম। বাবা একটু পাটা সরা, পাটা